আসসালামু আলাইকুম। দেখেন কোথায় আসছি। চলেন আমরা পরিচিত হই। কার বাসায় এসেছি? তার বাগান দেখতে। এই বাগান আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষই চেনে। আমি নিউ ইয়র্কে থেকে তার এই বাগান দেখছি। আর বাংলাদেশে বসে তার বাগান দেখেনি এমন কমই মানুষ আছে। যাই হোক, পরিচিত হই। এটা শখের বাগান জেসমিনের বাসা। জেসমিনের বাগানে এই যে আমি বেগুন দেখছি, ওর বাগানে বেশ কয়েক রকমের বেগুন আছে। আসলেও অনেক সুন্দর বাগানটা করছে। এই যে আরেক রকম বেগুন, আরেকটা বেগুনের গাছ আছে, একটু লম্বা ধরনের বেগুনটা আমার কাছে খুবই ভালো লাগে। এরকম সবুজের ভিতর থাকতে আমার যে কী ভালো লাগে বলার মতো না। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে দেখাবো, এটা জেসমিনের সেই ঐতিহ্যবাহী চুলা। আপনাদের একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখাবো, যা জেসমিন আমাদের শেখাবে। আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি জানি এই ভিডিও দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। চলুন দেখি জেসমিন আজকে আমাদের কি দেখায়। আমি, রূপা আর আমার একটা বান্ধবী আসছে বাংলাদেশ থেকে। আমরা সবাই দেখব জেসমিন আমাদের কি দেখায়। চলুন দেখি জেসমিন এখন আমাদের কি দেখাবে। আমার বলতে হবে না, জনগণই বলতে পারবে এটা কার বাগান। রাইট। এই যে পরাগায়ন হচ্ছে এখন, এটা হচ্ছে ছেলে ফুল। এই যে একটা মেয়ে ফুল ফুটছে, এর সাথে লাউ আছে। এখন এই পরাগায়নটা করে দিলে লাউটা 100% এই লাউটা টিকে যাবে। নইলে অনেক সময় যে লাউ নষ্ট হয়ে যায়, আপনারা বলেন লাউ হলুদ হয়ে যায়, লাউ পচে ঝরে যায়। এই যে এই পরাগায়নটা করে দিলে এই লাউটা এরকম বড় হয়ে যাবে, মানে টিকে যাবে। দেখলেন তো কি সুন্দর করে জেসমিন আমাদের শিখাই দিল কেমন করে পরাগায়ন করতে হয়। সন্ধ্যার সময় মৌমাছিরা থাকে না, আর লাউয়ের ফুল ফোটে সন্ধ্যার সময়। লাউয়ের যখন জালি আসে বা ছোট লাউ আসে, তখন সেই লাউয়ের পরাগায়ন করাতে হয়। যদি আপনি হাতে পরাগায়নটা করান, 100% এই ফলগুলো থাকে আর মরে যায় না। অনেকের অনেক গাছে এরকম জালি লাউ আসে, কিন্তু সেই লাউ পচে যায়। এরকমভাবে যদি আপনারা পরাগায়ন করেন, একটা লাউ পচবে না, প্রত্যেকটা লাউ আপনার থাকবে। সেই জন্য এই গুরুত্বপূর্ণ টিপসটা আপনারা জানলেন যে কাছ থেকে। অনেকে জানেন, অনেকে জানেন না। আমি মনে করলাম যে আমি আজকে শিখলাম, আপনারাও শিখেন। আমাদের এই ভিডিওতে সব সময় আপনারা কিছু না কিছু মেসেজ পাবেন। কিছু শিখতে হলে আমাদের এই ভিডিওতে চোখ রাখুন। আল্লাহ।